করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনাস, তুমি একটি ভেড়া কিনো শিংওয়ালা, এমন একটি ভেড়া নিবে যেটা কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। এরকম একটি কুরবানি নিয়ে আসা হলো যে তিনি কুরবানি করবেন। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি একটা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, মানুষ তার স্ত্রীর নাম ধরে ডাকবে এটাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে স্ত্রীর নাম ধরে ডেকে বলতেন কাজে, যেমন এখানে আল্লাহ নবী বলেন আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। যেমন অন্য জায়গাতে আল্লাহ রসুল বলেছেন আয়েশা হালুম মিল আয়েশা না বিলিল খুমরাতে মিলাল মসজিদ, মসজিদ থেকে আমাকে চাটাইটা দাও। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী আয়েশাকে নাম ধরে আদেশ করতেন। এবং এইটাও বুখারী মুসলিমের হাদিস যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। ওই যে আগের পর্বে আপনি দেখলেন যে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম ধরে যদি মানুষ ডাকতে পারে, তাহলে কি আজ মানুষ তার স্বামীর নাম ধরে ডাকতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকা চলে, আর আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না? আপনি ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে সম্মানী হয়ে গেলেন। আর যারা বলছে যে নাম ধরে ডাকা বেয়াদবি, বেয়াদবি বলাটাই বেয়াদবি, নাম ধরে মানুষ ডাকবে এটাই উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুবার বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশে আসলেন এবং এই করলেন। তিনি বহু জায়গাতে তার পিতার নাম ধরে ডেকেছেন। তার পিতা মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে মহামানব, নবী রাসূল ব্যতীত।